नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशे तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुश्च कृपासिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण दर्शक बंधुरा आशा करছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ১১ ও ১২ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमानसनमात्मनः नात्युच्छिद्रं नतिनीचं तैलाचीनकुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मा विशुद्धये। অনুবাদ। যোগ অভ্যাসের জন্য যোগী কুশ আসনের ওপর মৃগচর্মের আসন ও তার উপর বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপনপূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে সমস্ত যোগী অধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতন পবিত্র নদীর তীরবর্তীর কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু সবসময় সেটি হয়তো সম্ভব নয়, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরের নাম হরের নাম হরের নৈব কেবলম কালো নাস্তব্য 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 গতির নাথা। অর্থাৎ বিবাদ ও সটতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তিলাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ১১ ও ১২ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।